বামফ্রন্ট সময়ে আমার মনে হচ্ছে সুভাষ চক্রবর্তী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন এটা করেছিল, পরে বেশি দিন চলেনি, বন্ধ হয়ে গেছে। কিন্তু পাবলিকের ডিমান্ড উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি 21শে জুলাই থেকে। মেন মেন সরকারি হসপিটাল আছে সেখানে স্টেশন থেকে, আর ধরুন প্রমিনেন্ট জায়গা, ধরুন ব্যারাকপুর থেকে, ওরকম বজবজ থেকে, এরকম হাওড়াতে বাসগুলো চালু হয়েছে। মেন সিটির মধ্যে মেন, মানে যেখান থেকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, পরিবারের লোকরা যেতে পারে। শিয়ালদা হাওড়া স্টেশন আছে, শিয়ালদা হাওড়া স্টেশন তো আছে। আর দমদম দমদম এদিকে আর অন্য কোনো এটা পুরো রুট আপনার পেয়ে যাবে। আমি আপনাকে অন্য কোনো জেলাতে কলকাতাটা অফিস বন্ধ না, আমি পুরো রুটটাই দিয়েছি। অফিসের লোকগুলোকে বলবেন আমাদের। বলছি যে আরেকটা কথা, যে রাস্তার অবস্থা করুণাময় থেকে আরম্ভ করে খুব খারাপ, বাসেরও তো অনেক ক্ষতি হচ্ছে। রাস্তা অবস্থা তো সত্যি খারাপ আছে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে বৃষ্টির মধ্যে তো রাস্তা হবে না, বৃষ্টির পরে যতটুকু রেগুলার করা আমরা করছি, কিন্তু পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে দিয়েছেন সব রাস্তা কমপ্লিট করে আমরা করে নেবো। রাত্রিকালীন বাস পরিষেবাটা মানুষ যে সুবিধাটা পেত না আগে, এখন ক্যাব ভাড়া করে বিভিন্ন মানুষ তো মানুষকে সেবা দেওয়ার জন্যই তো সরকার গঠন হয়। সরকার নিজের কাজ করছে, আমাদের যা দায়িত্ব আছে, আমরা যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটা আমাদের পালন করছে। এই পরিষেবাটা কিভাবে থাকবে? রাত্রিকালীন পরিষেবা সারাক্ষণ চলবে, 1 ঘন্টা গ্যাপ গ্যাপ করে চলবে পরিষেবা। রাত্রে যে ক্যাবের দাদাগিরি সেটা কি কমবে? কাজ দাদাগিরি, ক্যাব এবং ওলা উবের যে দাদাগিরিটা, বসার দাদাগিরি, ক্যাব ওলা উবেরের উপরে একটা আমরা খুব শীঘ্রই বন্ধন আছে কি একটা অ্যাপ আনছি, যে অ্যাপটা সাধারণ মানুষকে যদি জোর করে কোনো এক্সট্রা পয়সা নিতে চায়, তো যদি শুধু ওখানে নিজের নম্বর দিয়ে একটা থাকবে, অপশন থাকবে, ওখানে ক্লিক করতে ফোন নম্বরে আশেপাশে আমার যে কন্ট্রোল রুম আছে সেখানে একটা ভিট করবে, যাতে ইমিডিয়েট সুযোগ সুবিধা সহায়তা, যেরকম মেয়েদের, বিশেষ করে এটা মেয়েদের সুবিধা হবে। ইমার্জেন্সি টাইমে কোনো একটা অঘটন ঘটলো, তখন ওটা ওখানে একটা অ্যাপের উপরে শুধু ক্লিক করলে, অপশনে গেলে ক্লিক করলে কিন্তু এই মেসেজটা সঙ্গে সঙ্গে কনফার্মিং থানাটায় চলে যাবে। আপনি জানেন ইতিমধ্যে থানা কেমন মতন গাড়ি দিচ্ছি, 102 ব্যবস্থা করছি থানা, যাতে অন্য অন্য গাড়ি থেকে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটের মধ্যে চলে আসে। এটা কি শুধু ওলা অ্যাপের ক্ষেত্রে? ওলা অ্যাপের ক্ষেত্রে ওলা অপারের জন্য রাত টানতে চলেছেন ওলা অপারকে? এগুলো ইলিগালি কিছু করতে দেওয়া যাবে না, সুরক্ষা দিতে হবে আমাদের, নো কম্প্রোমাইজ। আইটি সেক্টর থেকে অনেক মানে যারা কাজ করতে যায় কর্মীরা, আইটি সেক্টরের পজিশনটা ভালো না, এইসব নিয়ে আইটি সেক্টর আস্তে আস্তে তোলাবাজি, এক্সটর্শন জন্য এখান থেকে মোটামুটি শেষ হয়ে গেছে। নতুন সরকারে সেটা, নতুন সরকার যেটা মেন পলিসি আছে, ভরসাহীন, ভয় আউট, এর উপরে অনেকটা ন্যারেটিভ সেট হবে। আমরা যেরকম ল্যান্ড পলিসি নিয়ে আসছি, আমরা যেরকম ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট পলিসি নতুন নিয়ে আসছি, আমরা কিছু নেগেটিভও রেখেছি, মানে কোন কোন ইন্ডাস্ট্রি যখন আসবে সেখানে বাংলার সাধারণ মানুষের ক্ষতি হবে, এইসবগুলোকে নজর রেখে একটা পলিসি আসছে।